নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো থোর বাটা। থোর বাটা করবার জন্য আমি এখানে থোর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর লাগবে কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা নেবেন। নিয়েছি পোস্ত, এখানে 2 চামচ পোস্ত আছে। ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি সাদা সর্ষে, এখানে 5 চামচ সাদা সর্ষে আছে। এছাড়াও আপনারা নারকোল দিতে পারেন, তবে আজকে আমি নারকোল ব্যবহার করছি না। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আগে থোরটাকে নিয়ে ছুরির সাহায্যে এভাবে চাকচাক করে কেটে নেব। তারপরে আঁশগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব। খুব একটা আঁশ থোরটার মধ্যে নেই, যতটা আছে ততটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ থোরটাই চাকচাক করে কেটে নেব। থোরটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে এভাবে চাকচাক করে। এবার এটা একটু সেদ্ধ করে নেব। চলুন, গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে কেটে রাখা থোরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ এটা ফুটুক, একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। ততক্ষণ এটাকে আমি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দিচ্ছি। একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে একটু জল দিয়ে এটার একটা পেস্ট রেডি করে নেব। থোরটা সেদ্ধ হতে হতে মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। চলুন এবার দেখা যাক থোরটা কতদূর সেদ্ধ হলো। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন জলটা সম্পূর্ণ টেনে গেছে, সামান্য একটু হয়তো আছে। থোরটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। থোরটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সির বোলের মধ্যে এটা নিয়ে নিয়েছি। এবার এটার একটা পেস্ট রেডি করে নেব। থোরের পেস্টটা রেডি হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন। এখানে 3 চামচ মতো সর্ষের তেল আমি দিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার বেটে রাখা এই থোরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সামান্য নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়ো, এটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতেও পারেন। সবগুলো ভালো করে একসাথে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। আপনারা যদি নারকোল ব্যবহার করতে চান এই সময়ে নারকোলটা কুচিয়ে দেবেন, আর না হলে ছোট ছোট টুকরো করে সর্ষে পোস্তর সাথে পেস্ট করেও এই সময় ব্যবহার করবেন। আমি আজকে নারকোল ব্যবহার করছি না। এবার সবগুলো ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে শুকনো করে নেব। তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন, একদম টানিয়ে নিয়েছি, টানিয়ে শুকনো করে নিয়েছি। আমার এই থোর বাটার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর আমি গরম গরম এটাকে পরিবেশন করবার জন্য ফিরে আসছি। থোর বাটারের রেসিপিটি আমার রেডি হয়ে গেল। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন।
আশা করছি আপনাদের ভালোই লাগবে, এটি খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।